বিল চাষে যদি আপনি সঠিক নিয়মে মাছ চাষ না করতে জানেন তাহলে কিন্তু আপনি আমার মতো লস করবেন। আমি দীর্ঘ 5 বছর যাবত আমি এই বিলটা চাষ করে আসছি। তো আমি কি ভুল হয়েছে আমার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মূলত আজকে আমি বিল চাষের কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি, যেটা আপনাদের খুব প্রয়োজন। কারণ এই বাংলাদেশে অনেক মানুষই বিল চাষ করার জন্য আসছে, অনেকে শুরু করতেছে, অনেকে শুরু করবে ভাবতেছে। অলরেডি আরও বিল চাষের চাহিদাটা বেড়া যাবে, তো বাড়াই স্বাভাবিক, কারণ বিল চাষে অনেক মানুষই করতেছে। আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, সেটা হলো যে বিল চাষে যদি আপনি সঠিক নিয়মে মাছ চাষ না করতে জানেন তাহলে কিন্তু আপনি আমার মতো লস করবেন। আমি দীর্ঘ 5 বছর যাবত আমি এই বিলটা চাষ করে আসছি। তো আমি কি ভুল হয়েছে আমার। আমি প্রথমে ছোট মাছ দিছিলাম, ওই মাছ ছোট সাইজের এক ধরনের মাছ দিছিলাম, একেবারে ছোট, সেই মাছগুলো আমি একটাও পাইনি। তার পরের বছরে তার একটু বড় দিছি, তাও অতটা ভালো রেজাল্ট হয়নি। তারপরে আরো একটু বড় দিয়েছি, তাও রেজাল্ট হয়। তারপরে আমি মাছ সিলেক্ট করছি, মনে করেন যে কেজিতে 4টা 5টা 6টা 7টা এরকম মাছ যখন আমি সিলেক্ট করলাম বিল চাষের জন্য, তখন সে বছরে আমার রেজাল্টটা ভালো হয়েছিল। আমি যতগুলা মাছ দিছিলাম ততগুলাই মাছ আমি পাইছিলাম। আমার মাছ কয়েকটা নষ্ট হয়েছিল আমার হিসাবের মধ্যে। মাছ চাষ যারা করে তারা কিন্তু হিসাব করে মাছ চাষ করতে হয়। মাছ কয় হাজার ফেললাম, কতগুলা খাবার লাগবে, কতগুলা অ্যামাউন্ট আসবে, কত খরচ হবে, এগুলা কিন্তু হিসাব আগেই হয়ে যায়। তো এই হিসাব ঠিক থাকলেও কিন্তু যে মাছ ছোট হওয়ার কারণে মাছ আমরা পেলাম না, তাহলে আপনার ডাইরেক্টলি লস। তো বিল চাষ যারা শুরু করবেন তাদের কাছে একটাই কথা, যে আপনারা কখনোই ছোট মাছ বিলে ছাড়বেন না। চেষ্টা করবেন যে 10টা লাইনের নিচে 6টা 7টা 8টা এই লাইনের মাছ আপনি দিবেন বিল চাষের জন্য। আপনার বিলে যতগুলো মাছ ধরে সেই হিসাবে আপনি মাছ দিবেন, তাহলে দেখবেন যে আপনার রেজাল্ট খুব ভালো হবে। এটা আমার অভিজ্ঞতায় অনেকটাই লাভবান হতে পারে। আমি বিল চাষের এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি। আর তো বিল চাষের লাভটা হচ্ছে কোন জায়গায়, বিল তো আমাদের সবসময় সব জায়গায় এমনিতেই পড়ে থাকে, পরিত্যক্ত হয়ে থাকে। এগুলো পরিষ্কার করে আমাদেরকে মাছ ছাড়তে হয়। এগুলা পরিষ্কার করতে কিন্তু অত টাকা পয়সা লাগে না। একটা পুকুরের 2 বিঘা পুকুরের লিজ বছরে যে টাকা হবে সেই টাকা দিয়েও আমি বিলটা নিয়ে নাই। এত কম রেটে বিল চাষগুলা করতে পাওয়া যায় বা বিলগুলা পাওয়া যায়। আপনার বাড়ির আশেপাশেও কিন্তু পাবেন কম টাকা দিয়ে। এটা হচ্ছে সবচাইতে লাভজনক একটা ব্যবসা। আর এতখানি পুকুর যদি আমি নিতে যাই, নিচের পক্ষে 4-5 লাখ টাকা লাগবে নিজ নিতে প্রতি বছরের জন্য। তো এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় কথা। আপনারা যদি কেউ বিল চাষ করে থাকেন তো এই জিনিসগুলা আপনারা ফলো করবেন, আর না হলে কিন্তু আপনারা প্রথম অবস্থায় লস খাবেন। তো আপনারা যেন লস না খান, আমার মতো এই অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।